হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা খুবই পাওয়ারফুল একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে প্রবলেম সলভিং প্রসেস। এই প্রবলেম কি এবং তার প্রসেসেই বা কি কি আছে সেটা নিয়ে কথা বলবো। দেখো বন্ধু, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা দেখার আগে একটা খাতা আর একটা কলম অবশ্যই নিয়ে দেখবে, ঠিক আছে? কারণ এই ভিডিওতে বলা প্রত্যেকটা স্টেপ কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ তোমাদের কাছে রইল। তো চলো তোমরা এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমি যাচ্ছি মেইন টপিকে, মানে প্রবলেম সলভিং এর প্রসেসে যাচ্ছি। তো প্রথমেই বলে দিই যে প্রবলেম কি। দেখো বন্ধু, প্রবলেম আমাদের জীবনে প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে। বেশিরভাগ গুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো, এখন তোমার মা তোমাকে বাজারে পাঠালো কোনো কিছু আনার জন্য। তো এইটাও একটা প্রবলেম যে আমি কিসে যাব, হেঁটে যাব নাকি সাইকেলে যাব নাকি বাইকে যাব। তো এই ধরনের ছোটখাটো প্রবলেমকে তো আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। তো তো এরকম বেশিরভাগ প্রবলেমকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। তো এই প্রবলেম সলভিং এর একটা প্রসেস আছে, সেই প্রসেস ফলো করলে তোমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। তো প্রবলেম সলভিং প্রসেসের ১ নম্বর স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম, মানে তোমার অ্যাকচুয়ালি প্রবলেম বা সমস্যাটা কি সেইটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। উদাহরণস্বরূপ, ট্রান্সপোর্ট প্রবলেম, স্লো স্পিড ইন্টারনেট, ঠিক আছে, আনক্লিন টয়লেটস। তো এই ধরনের প্রবলেম হয়। এখন তোমার প্রবলেম কি, তুমি আহ, তোমার কোনটাতে বেশি প্রবলেম সমস্যা হচ্ছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি ধরছি যে তোমার প্রবলেম হচ্ছে তুমি জানো না তুমি কোন জবটা চুজ করবে, এটা হচ্ছে তোমার প্রবলেম। তো প্রবলেম সলভিং প্রসেসের ২ নম্বর স্টেপ হচ্ছে ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস। আমাদের প্রবলেম কি সেটা আমরা জানতে পেরে গেছি, ঠিক আছে? প্রবলেমটা কি, যে তুমি জানো না তুমি কোন জবটা চুজ করবে। তারপরে ২ নম্বর স্টেপ হচ্ছে ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস, মানে ওই প্রবলেমটাকে প্রতিটা পার্টে পার্টে তোমাকে ব্রেক ডাউন করতে হবে। ব্রেক ডাউন মানে প্রতিটা পার্টে পার্টে তোমাকে ভাঙতে হবে। তো আমাদের প্রবলেমটা কি ছিল, তুমি জানো না তুমি কোন জবটা চুজ করবে, এটা হচ্ছে প্রবলেম। প্রবলেমটার ১ নম্বর পার্ট হচ্ছে তুমি জানো না তোমার ইন্টারেস্ট কি, তুমি কোন বিষয়টাতে বেশি ইন্টারেস্টেড তুমি জানো না। প্রবলেমটার ২ নম্বর পার্ট কি হবে, ২ নম্বর পার্ট হচ্ছে তুমি জানো না তোমার যোগ্যতা অনুযায়ী কি ধরনের জব এভেলেবেল আছে, সেটা তোমাকে দেখতে হবে। তো এই প্রবলেমটাকে আমি দুটো পার্টে ভাগ করলাম। একটা প্রবলেমের কিন্তু অনেকগুলো পার্টস থাকতে পারে, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুটো পার্টসই ভাঙলাম। ভাঙার পর তারপরে ৩ নম্বর স্টেপ হচ্ছে ফাইন্ড সলিউশন টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রবলেম, মানে এই যে প্রতিটা পার্টে পার্টে আমি প্রবলেমটাকে ভাঙলাম, এই প্রতিটা পার্টকে আমাকে সলিউশন করতে হবে। কিভাবে সলিউশন করবে বলে দিচ্ছি। প্রবলেমটার ১ নম্বর পার্ট কি ছিল, তুমি জানো না তোমার ইন্টারেস্ট কি, মানে তোমার ইন্টারেস্ট খুঁজতে হবে, তোমাকে নিজেই ইন্টারেস্ট খুঁজতে হবে। আমি বললে তো হবে না, আর অন্য কেউ বলে দিলেও হবে না যে তোমার ইন্টারেস্ট হচ্ছে এইটা, এরকম তো হবে না। তোমার ইন্টারেস্ট তোমাকে ভাই খুঁজতে হবে। খোঁজার পর তারপরে পার্ট কি ছিল, আম তুমি জানো না তোমার যোগ্যতা অনুযায়ী কি ধরনের জব এভেলেবেল আছে। তো কি ধরনের জব এভেলেবেল আছে সেটা তোমাকে একটু ইন্টারনেটে রিসার্চ করতে হবে, দেখতে হবে যে আমার যোগ্যতা, তোমার যোগ্যতা অনুযায়ী কি ধরনের জব আছে। সেটা হতে পারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেটা যাই হোক না কেন তোমার যোগ্যতা অনুযায়ী তুমি দেখবে যে কি ধরনের জব মার্কেটে এভেলেবেল আছে। তো এইভাবে তোমাকে এই পার্টস গুলো সলিউশন করতে হবে। এবং সলিউশন করার পর ৪ নম্বর স্টেপ হচ্ছে সিলেক্ট দ্য বেস্ট সেট অফ সলিউশন, মানে এই যে তুমি প্রতিটা পার্টে পার্টে প্রবলেমটাকে ভাঙলে, ভাঙার পর সলিউশন করলে, এই সলিউশন গুলোর মধ্যে কোন সলিউশন গুলো তোমার সব থেকে বেস্ট বলে মনে হচ্ছে সেগুলো সিলেক্ট করো। যেহেতু এখানে আমি দুটো সলিউশন করেছি, তো দুটোই আমার কাছে বেস্ট, দুটোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ৫ নম্বর স্টেপ হচ্ছে অ্যাপ্লাই দ্য সলিউশন অ্যান্ড টেস্ট হোয়াট হ্যাপেন্স। বলছে ওই সলিউশন গুলাকে ওই প্রবলেমে অ্যাপ্লাই করো এবং দেখো যে কি হয়। এবং তারপরে স্টেপ হচ্ছে অ্যাজ উই সলভ মোর প্রবলেমস উই উইল গেট অ্যাট বেটার অ্যাট প্রবলেম সলভিং। বলছে আমরা যদি প্রতিদিন দৈনন্দিন অনেক বেশি প্রবলেমকে সলভ করতে পারি, তাহলে প্রবলেম সলভিং এ আমরা বেটার হতে পারবো, ভালো হতে পারবো। তারপরের স্টেপ হচ্ছে ৭ নম্বর স্টেপ হচ্ছে ইফ দ্য সলিউশন ইজ নট ওয়ার্কিং ট্রাই অ্যানাদার ওয়ে, মানে এই যে সলিউশন গুলো
তুমি পার্টে ভেঙে সলিউশন করেছিলে। এই সলিউশনগুলো এপ্লাই করার পরেও যদি প্রবলেমটা সলভ না হয় তাহলে কি করবে? আমি একটু আগেই বললাম যে একটা প্রবলেমের কিন্তু অনেকগুলো পার্টস থাকতে পারে। তুমি দেখবে যদি ২-৪টা পার্টস সলিউশন করে যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে সেটা ভালো জিনিস। আর যদি না সলভ হয় তাহলে জানবে যে এই প্রবলেমটার আরো অনেক পার্টস আছে। সে আম পার্টসগুলোকে তোমাকে খুঁজে সেগুলো সলিউশন করতে হবে। সলিউশন করে প্রবলেমে এপ্লাই করবে। অবশ্যই সেই প্রবলেমটা সলভ হবে। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই করলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।